আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার কক্সবাজার স্টাইল বার্মিজ আচার। এই আচারটি সবারই অনেক পছন্দের। টক ঝাল মিষ্টি বার্মিজ আচারটি কক্সবাজার যারা গেছেন তারা যে খান নাই তা কখনো হতেই পারে না। আচারটি আপনাদের তৈরি করে দেখাবো অল্প কয়েকটি উপকরণ দিয়ে এবং খুব সহজেই 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তেল মশলা কম এই আচারটি খেতে অনেক মজাদার হয়। তো চলুন রেসিপিতে চলে যায়। এই জন্য একটি বোলের মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে কেটে নেওয়া স্লাইস আমগুলো নিয়ে নিচ্ছি। আমগুলো এমনভাবে কেটে নিতে হবে যেন খুব পাতলা বা খুব মোটা না হয়। আমের যদি একটু আঠিটা একটু শক্ত হয় তবে এই আচারটি খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগে। এখন দিয়ে নেব 1 কাপ চিনি। এখানে আমি একটু মোটা দানার চিনিটা ব্যবহার করেছি, তাহলে আচারটা তৈরি করতে একটু সহজ হবে। আর দিয়ে নেব এখন এই চিনির মধ্যে 2 চামচ ভিনিগার। ভিনিগার দিলে আমের এই আচারটি প্রায় 1 বছর ফ্রিজে রাখা ছাড়াই সংরক্ষণ করা যাবে। আর আমটা কতটা টক বা মিষ্টি তার উপর নির্ভর করে আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন। তাহলে আমি সব উপকরণগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে এখন 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে এখানে কিন্তু আমগুলো পুরো চিনি শিরাটা সোক করে নেবে। এখানে এক্সট্রা কোনো জল আমরা ব্যবহার করব না। 2 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমের থেকে চিনির মধ্যে দেখতে পাচ্ছেন শিরাগুলো কিন্তু একদম টেনে নিয়েছে। এখন এই আমটাকে আমি প্যানের মধ্যে দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে রান্না করে নেব। এখানে যেহেতু বলেছি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, তাই এই চিনি শিরার মধ্যে আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে রান্নাটা অবশ্যই আপনারা হালকা আঁচে বা মিডিয়াম টু লো আঁচে করার চেষ্টা করবেন। তাছাড়া আমের এই আচারটি কিন্তু একটু হাই আঁচেই পুড়ে যেতে পারে এবং খেতে তেতা ভাব চলে আসতে পারে। এখানে দিয়ে নিচ্ছি 1/2 চামচ ঝালের গুঁড়ো। এখানে আচারটাকে ঝাল করার জন্য নয়, কালারটা সুন্দর আনার জন্য এখানে ঝালের গুঁড়োটা ব্যবহার করছি। আর দিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ ব্যবহার করেছি। আচারটা টক ঝাল মিষ্টি হবে, তবেই তো খেতে অনেক মজাদার হবে। আমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। চিনি শিরাগুলো টেনে নিয়ে আমের স্লাইসগুলো আরও বেশি রসালো হয়ে গেছে। নিচ্ছি 1 চামচ চাট মশলা বা আচার মশলা। এই মশলার রেসিপি যদি আপনারা চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই রেসিপিটি করার চেষ্টা করব। সবগুলো উপকরণ ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমটা এমনভাবে সিদ্ধ হবে যেন আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমগুলো ভেঙে যাবে না, তবেই তো এই বার্মিজ আচারটি খেতে ভালো লাগবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তো দিলে আচারের কালারটি কিন্তু অনেক সুন্দর আসে। সব উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন হালকা আছে চিনি শিরাটাই টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। এই আচারটি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতে চটজলদি তৈরি করা যায়। এই বার্মিজ আচারের টেস্ট যদি আমরা বাড়িতে বসেই পেতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আমার আচারটি তৈরি হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই বার্মিজ আচার। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই সহজ সহজ রেসিপিগুলো আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও খুব চটজলদি এই রেসিপিগুলো পেয়ে যাবে। আর এই রেসিপিটির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে পরিমাণ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এই যে একটি আচার তুলে আপনাদের দেখাচ্ছি, আমার প্রত্যেকটি আমের স্লাইসগুলো কিন্তু ঠিকভাবে আছে, কোনোটি কিন্তু ভেঙে যায়নি, কিন্তু একদম চিনি শিরা টেনে রসালো হয়ে গেছে। এই মুখরোচক আচার রেসিপি আমার চ্যানেলে আরও কয়েকটি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
এ পর্যন্তই, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।